এখন আমরা পড়ব তরলের ঘনত্ব। তাহলে বল ও চাপ অধ্যায়ের আমরা আগের দিন পড়িয়েছিলাম, তো আগের ভিডিওটি যারা দেখোনি প্লেলিস্ট আছে ডিসক্রিপশনে, তো অবশ্যই দেখে নাও। তো এবার চলো আমরা তরলের ঘনত্ব জিনিসটা কি একটু বোঝার চেষ্টা করি। তাহলে যে কোনো জিনিস ধরো আমরা বলছি একটা তরল, ধরো বলছি জল আছে এবং আছে মধু। তাহলে জল এবং মধুর মধ্যে দুটোই তরল, তাহলে কোনটার ঘনত্ব বেশি হয়? মধুর ঘনত্বটা বেশি হয়। এটার কারণ কি দেখো, আমি উদাহরণ সহ বলছি। তাহলে ধরো এটা বললাম আমি জলের অণু আছে, আর এগুলো ধরো মধুর অণু আছে, আমি এভাবে বলছি। তাহলে জল এবং মধুর মধ্যে বললাম জলের ঘনত্ব কম এবং মধুর ঘনত্ব বেশি। তো এটা কেন কম বা বেশি হয় দেখো। তাহলে এই ক্ষেত্রে জলের ক্ষেত্রে যদি তোমরা দেখো, তাহলে যে একক আয়তনে, একক আয়তন মানে ধরো আমরা 1 মিটার আয়তন ধরলাম, 1 মিটার কিউব বা 1 সেন্টিমিটার কিউব। তাহলে একক আয়তনের মধ্যে যে পরিমাণে অণুগুলো থাকে দেখো সেগুলোর পরিমাণটা কম থাকে। আর মধুর ক্ষেত্রে একক আয়তনে যে পরিমাণ অণুগুলো থাকে তার পরিমাণটা বেশি থাকে। তাহলে কোনো জিনিসের ঘনত্ব কম বা বেশি কখন হয়? যখন একক আয়তনের মধ্যে সেই বস্তুটার ঘনত্ব মানে ওই যে উপাদান সংখ্যা আছে সেটা কম বা বেশি হয়। যখন উপাদান সংখ্যা বেশি হবে তখন সেটার ঘনত্ব বেশি হবে, আর এটা কি হবে? কম হবে। এবার একক আয়তনে এই যে উপাদান, তার মানে একক আয়তনে যে ভর থাকে সেটাকে ঘনত্ব বলা হয়। তাহলে এবার তোমরা একটু লিখে নাও, তরলের ঘনত্ব কাকে বলে? আমি বলছি তোমরা লিখো তরলের ঘনত্ব। কি বলছি দেখো, তরলের ঘনত্ব কাকে বলে লিখো। কোনো তরলের একক আয়তনে যত পরিমাণ ভর থাকে তাকে তরলের ঘনত্ব বলা হয়। মানে একক আয়তনে যে পরিমাণে ভর থাকবে। তাহলে এবার দেখো যে ঘনত্ব যেটা আছে তরলের ঘনত্ব, ওটা কি হবে? একক আয়তনে ভর, তার মানে কি হবে? ভর বাই আয়তন। আয়তন একক আয়তন, তার জন্য আয়তনটা নিচে এলো। তাহলে ঘনত্ব সমান কি আসবে? ভর বাই আয়তন। তোমরা এটা সূত্রের আকারে এভাবে মনে রাখবা। দেখো ঘনত্বের ইংরেজি ডেনসিটি ডি, ভরের ইংরেজি কি হয়? মাস, তাহলে কি হয়ে যাবে? এম। আর নিচে আয়তনের ইংরেজি কি হয়? ভলিউম ভি, তাহলে ডি সমান এম বাই ভি। এটা সূত্র একটা মনে করো। এখান থেকে আমাদের অঙ্ক আসবে। তোমাদের এই চ্যাপ্টারে অনেকগুলো সূত্র আছে, সেখান থেকে আমরা অঙ্ক করব। তো অবশ্যই এটা মনে রাখো যে ডি সমান এম বাই ভি, এগুলো ভালোভাবে তোমরা নোট করবা আমি যেগুলো বলবো। তাহলে এটা গেল যে তরলের ঘনত্বটা কি, আর আমি বললাম কোনটার ঘনত্ব কখন বেশি হয় জলের ক্ষেত্রে, এগুলো মনে রাখবা। এবার তোমাদের এখানে দুটো জিনিসের ঘনত্ব মনে রাখতে হবে। মনে রাখবা তোমরা জলের যে ঘনত্ব আছে একটু লিখে নিবা। জলের ঘনত্বটা আছে, এটা হয় 1 গ্রাম/সেমি কিউব। তাহলে জলের ঘনত্ব কত হয়? 1 গ্রাম/সেমি কিউব। আর একটা আছে পারদের, তো পারদের মনে রাখবা 13.6 গ্রাম/সেমি কিউব। তাহলে এই দুটো মনে রাখো তোমরা। ঘনত্ব দুটো তোমাদের জানতে হবে। জলের ক্ষেত্রে 1 গ্রাম/সেমি কিউব, পারদের ক্ষেত্রে 13.6 গ্রাম/সেমি কিউব। এবার দেখো একটা ঘনত্ব আছে কোনো জিনিসে, তো আমরা জানবো যে ঘনত্বটা কি কি বিষয়ের উপর নির্ভর করে সেটা সম্পর্কে। তাহলে ঘনত্ব দেখো দুটি বিষয়ের উপর নির্ভর করে। প্রথমে যেটা বলেছিলাম, দেখো আমি উদাহরণ দিয়ে বলছি। তাহলে একটা মধু এবং জল আছে, তাহলে মধু এবং জলের মধ্যে মধুর ভরটা বেশি আর জলের ভরটা কম। তাহলে যে ঘনত্বটা আছে ভরের উপর, পদার্থের ভরের উপর নির্ভর করে। তাহলে একটু লিখে নিবা যে তরলের ঘনত্ব নির্ভর করে, এভাবে লিখবা তরলের ঘনত্ব নির্ভর করে 1 নম্বর কি হবে দেখো, তরলের ভর, যে পরিমাণ ভর আছে সেটার উপর। আর একটা আছে ওটা আমি বলছি। ধরো একটা জিনিসের আয়তন অনেক বড় আর একটার আয়তন ছোট, তাহলে যেটার মধ্যে আয়তন বড় থাকবে আর পদার্থ কম থাকবে তাহলে সেটার ঘনত্ব কম হবে। আর যেটাতে কম জায়গা কিন্তু বেশি জিনিস থাকবে মানে বেশি পদার্থ থাকবে সেটাতে ঘনত্বটা বেশি হবে। তাহলে আর একটা দেখো, তরলের যে আয়তন আছে তরলের আয়তনের ওপরে এটা নির্ভর করে, এটা মনে রাখবা। ঠিক আছে, তাহলে তরলের বললাম ভরের ওপরে এবং তরলের আয়তনের ওপর যেটা আছে নির্ভর করে। এবার তোমাদের বইয়ে যেগুলো আছে একটু তোমরা রিডিং পড়ে নিবা। হ্যাঁ, এগুলো আছে 8 পাতায় 9 পাতায় এগুলো আছে। এবার এখান থেকে আমরা একটা অঙ্ক করব। তোমাদের বই একটা অঙ্ক আছে, তারপরে আর একটা জিনিস আছে বলবো। দেখো, তাহলে আমি একটা অঙ্ক তোমাদের বইয়ে আসে এরকম টাইপসের বলছি, তোমরা লিখো। অঙ্কটা আমি বলছি, তোমরা লিখতে শুরু করো। প্রথমে লিখো কোনো তরলের ঘনত্ব, কোনো তরলের ঘনত্ব লিখো 21 গ্রাম/সেমি কিউব। কোনো তরলের ঘনত্ব 21 গ্রাম/সেমি কিউব। তরলটি লিখো 3 মিটার কিউব। আয়তনে থাকলে ভর কত?
এটা হলো কোয়েশ্চেন, যে একটি ঘনত্ব এত দেওয়া আছে। তাহলে আমরা জানো অঙ্ক করার সময় আমার কি লিখতে হয়, যেগুলো দেওয়া আছে তাহলে লিখবা প্রথমে ঘনত্ব, ঘনত্ব কি ধরা হয় ডি, কত দেওয়া আছে 21 গ্রাম পার সেমি কিউব। তারপর লেখা আছে তরলটি এত আয়তনে, তাহলে আয়তন, আয়তন লিখবা, আয়তনকে কি ধরা হয় ভি, তাহলে ভি ওটা কত দেওয়া আছে 3 মিটার কিউব। তারপরে কি কোশ্চেন আছে দেখো ভর, তাহলে আমরা কি জানি লিখবা, আমরা জানি, আমরা জানি কি হবে, একটু আগে সূত্র বললাম ডি সমান কি হয় এম বাই ভি। যারা পারছে আঁকা করে নাও। এবার দেখো এখানে আমাদের কি বার করতে হবে, এম বার করতে হবে, এম। তাহলে যদি এম যদি বার করি তাহলে ভিটা এদিকে ভাগ আছে, এমটা এখানে রেখে দাও, ভিটা এদিকে ভাগ আছে, এদিকে কি হয়ে যাবে গুণ, তাহলে মানে ডি এর সঙ্গে ভিটা গুণ হয়ে গেল। এবার দেখো এক্ষেত্রে ডি এর মান যেটা আছে কত দেওয়া আছে 21, তার সঙ্গে ভি কত দেওয়া আছে 3, তাহলে সমান কত আসছে এম, তাহলে 3 এর সঙ্গে 21 63। আচ্ছা আর একক কি হয়, এককটা আমি বলছি আবার গ্রাম পার সেমি কিউব, এটা হয়ে গেল উত্তর। তাহলে 63 গ্রাম পার সেমি কিউব, এটা উত্তর। তাহলে তরলটির ঘনত্ব কত পেলাম এটা। তো এইভাবে অঙ্ক আছে, আমি একটাই অঙ্ক করাচ্ছি এখানে, জাস্ট তোমরা ভালোভাবে লিখে নাও। এখন পর্যন্ত যারা ভিডিওটি লাইক করেনি অবশ্যই লাইক করে দাও। তো এবার দেখো আমরা জানবো যে একক এটা কিভাবে বার করা হবে। তরলের ঘনত্বের যেটা একক তোমরা একটু লিখে নেবা। তাহলে আমরা জানি, এভাবে লিখবা, আমরা জানি কি ডি সমান দেখো এম বাই ভি, তো এখান থেকে এককটা বার করব। তাহলে একক, ধরো আমি এসআই এসআই একক বার করছি, তাহলে এখানে আছে ভর, এম মানে কি মাস, ভর, তাহলে ভরের এককটা কি হয়ে যায়, ভরের একক হয় গ্রাম, এসআই সিজিএসে, আচ্ছা এসআই লিখছি, তাহলে কি হবে কেজি, কেজি। আর নিচে কি আছে আয়তন, আয়তনের এককটা কি হয়, আয়তনের একক মিটার কিউব, তাহলে কি হবে কেজি পার মিটার কিউব, এসআই একক। তারপর যদি সিজিএস একক বার করো তাহলে কেজির জায়গায় গ্রাম আর মিটারের জায়গায় সেন্টিমিটার কিউব, তাহলে কেজি পার সেমি কিউব, গ্রাম পার সেমি কিউব। তাহলে এই দুটো একক, এসআই একক এবং সিজিএস একক মনে রাখো। তাহলে বললাম তরলের একক এই দুটো হয়, একটা অঙ্ক করালাম। এবার আর একটা আমরা জিনিস জানবো, দেখো তোমাদের বই এক্সপেরিমেন্ট আছে, তোমরা বইটা একটু রিডিং পড়ে নিও। দেখো তাহলে এইভাবে একটা কোনো বড় গামলা বা কোনো কিছু আছে, আর আর একটা ধরো এইভাবে কোনো লম্বা এভাবে জিনিস আছে। তাহলে এবার দুটোর মধ্যে ধরো আমরা তরল রাখলাম, এখানে তরল রাখলাম আর এটাতে তরল রাখলাম। তাহলে এই যদি তরল যদি রাখি তাহলে এখানে এটা আবার পরে আমি করাবো, হ্যাঁ। তো এক্ষেত্রে যদি দেখো তাহলে ধরো আমরা দুটো বস্তু রাখলাম, তাহলে এটার উচ্চতা বেশি, তাহলে মনে রাখবা এটার উচ্চতা যদি বেশি হয় তাহলে নিচে চাপটা কি হবে বেশি, আর এটার উচ্চতাটা কম, তার মানে নিচে চাপটা কম। আর এক্ষেত্রে আয়তনটা বেশি আছে, আয়তন বেশি হলে ঘনত্ব কম হবে, আয়তন যত বেশি ঘনত্বটা কম হবে, আর এক্ষেত্রে আয়তন কম তাহলে ঘনত্বটা বেশি হবে। এটা একটু বলার ছিল, বাকি তোমরা একটু বইয়ে রিডিং পড়ে নিবা যেগুলো লেখা আছে, ঠিক আছে। তারপরে এবার বোধহয় আছে তরলের চাপ, এক সেকেন্ড দেখো, হ্যাঁ এবার লেখা আছে তরলের চাপ। এখানে আর একটা অঙ্ক আছে তোমরা তো একটু বইয়ে দেখবা, যে পারদের যেটা বললাম 13.6 হয়, তো ওটা বইয়ে আছে একটু দেখবা। এবার আছে তরলের চাপ, দেখো তরলের চাপ এখানে লেখা আছে। তাহলে কি হয় তরলের চাপ, আমি বলছি উদাহরণ দিয়ে। তো প্রথমে আমাদের এমনি নর্মাল চাপ কাকে বলে, চাপ বলতে কি বুঝি সেটা বলছি, তারপর তরলের চাপ বুঝতে পেরে যাবা। তাহলে দেখো চাপ মানে যে যে কোনো একটা পদার্থ আছে, ধরো এই যে বোর্ড আছে, এবার আমি বোর্ডের ওপর যখন লিখছি তখন বোর্ডের উপর বল প্রয়োগ করছি। তাহলে কোনো জিনিসের ওপর যখন বল প্রয়োগ করা হয় কোনো বস্তুর ওপর একক ক্ষেত্রফলে, একক ক্ষেত্রফল মানে কি 1 মিটার বা 1 সেন্টিমিটার, তাহলে একক ক্ষেত্রফলের উপরে যে বল প্রযুক্ত করা হয় সেটাকে বলা হয়, এবার ধরো আমি বল প্রয়োগ করলাম, তাহলে একক ক্ষেত্রফলের উপর যে বল প্রয়োগ করা হয় সেটাকে চাপ বলা হয়, বোঝা গেল। এবার দেখো তরলের ক্ষেত্রে ওটা লিখতে হবে না তোমাদের, তরলের চাপটা তোমরা মনে রাখবা। দেখো তরলের চাপ কি, এটা ধরো তরল আছে, তাহলে এবার ধরো যে তরলের অণুগুলো আছে সেটা কি হবে, এই যে বাইরে যাওয়ার চেষ্টা করবে, পাত্রের থেকে বাইরে যাওয়ার চেষ্টা করবে, তার প্রভাবে তরলের অণুগুলো দেওয়ালে, এই যে তরলের দেওয়ালে চাপের সৃষ্টি করে। তাহলে বললাম তরলের অণুগুলো এই যে দেওয়ালের উপর চাপের সৃষ্টি করবে, তাহলে এই যে চাপটা সেটা হবে তরলের চাপ। তাহলে তরলের চাপ বোঝা গেল। তাহলে এবার কাকে বলে ওটা আমি বলবো, তোমরা এটা বোঝা গেল। তাহলে দেখো আবার বলছি, যে তরলের অণুগুলো পাত্রের দেওয়ালে যে চাপটা মানে বল প্রয়োগ করবে সেটা হবে তরলের চাপ। এবার কাকে বলে ওটা আমি বলছি, তোমরা লিখো তরলের চাপ, পয়েন্ট করো ভালোভাবে লিখো। লিখো কোনো পাত্রে অবস্থিত তরল পাত্রের দেওয়ালে লম্বভাবে একক ক্ষেত্রফলে যে বল প্রযুক্ত করে তাকে তরলের চাপ বলে। মানে কি, এই যে দেওয়ালে আছে পাত্রে, তাহলে একক
ক্ষেত্রফলে, মানে বললাম 1 মিটার বা 1 সেন্টিমিটার যে বল প্রয়োগ করবে সেই বলটা লম্বভাবে হবে, মানে 90 ডিগ্রিতে, সেই বলটাকে বলা হবে তরলের চাপ। তাহলে বললাম তরলের চাপ। এবার দেখো চাপের ইংরেজি কি হয়, আচ্ছা চাপটা লিখি। তাহলে চাপ কি, চাপ সমান দেখো আমি বললাম একক ক্ষেত্রফলে প্রযুক্ত বল, তার মানে কি হবে বল বাই ক্ষেত্রফল, যেটা একক হবে সেটা নিচে থাকবে, তাহলে এভাবে চাপ সমান বল বাই ক্ষেত্রফল। এবার চাপের ইংরেজি প্রেসার পি, বলের ইংরেজি ফোর্স এফ, ভলিউমের ক্ষেত্রফলের ইংরেজি এরিয়া এ, তার জন্য পি সমান এফ বাই এ। তো এইভাবে দেখো পি সমান এফ বাই এ, এটা মনে রাখো। তাহলে এবার দেখো এখানে আমরা জানলাম যে পি সমান এফ বাই এ, এটা থেকেও অঙ্ক করতে হবে, একটু পরে আমি করাচ্ছি অঙ্ক। এবার আমরা জানবো তরলের চাপের একক। তাহলে আমরা দেখো জানলাম যে চাপ সমান কি হয়, বল বাই ক্ষেত্রফল। তাহলে বল মানে পি সমান কি ছিল আমাদের এফ বাই এ। তাহলে এখানে দেখো চাপের একক বার করব, তাহলে চাপের এসআই যদি একক বার করি, এখানে কি আছে বল। এবার বলের একক আশা করছি সবাই জানো কি হয়, দেখো বলের একক হয় নিউটন, তাহলে এখানে হলে নিউটন। এখানে আছে ক্ষেত্রফল, ক্ষেত্রফলের একক কি হয় মিটারের স্কোয়ার, তাহলে এখানে হয়ে যাবে নিউটন পার মিটার স্কোয়ার। তাহলে বলের একক নিউটন পার মিটার স্কোয়ার, চাপের একক। তাহলে এটা হয়ে গেল আমাদের এসআই একক। এবার এটাকে সংক্ষেপে পাস্কাল বলা হয়, তাহলে এটা মনে রাখো যে নিউটন পার মিটার স্কোয়ার, এটাকে সংক্ষেপে পাস্কাল বলা হয়, পাস্কাল পি এ, পাস্কাল কি হয় পি এ। আর একটা দেখো সিজিএস একক, যদি নিউটনের জায়গায় কি হবে ডাইন পার, এখানে কি হবে সেমি স্কোয়ার, তাহলে ডাইন পার সেমি স্কোয়ার, এটা কি হয় সিজিএস একক। তাহলে বললাম দেখো চাপের যে একক দুটো হয়, একটা এসআই নিউটন পার মিটার স্কোয়ার এবং ডাইন পার সেমি স্কোয়ার, এটা হলো চাপের সিজিএস। এবার মনে রাখো যে আমরা জানবো চাপ কি কি বিষয়ের উপর নির্ভর করে তরলের ক্ষেত্রে, বা আমি এমনি নর্মাল বলছি, তারপর তরলের ক্ষেত্রে ধরো যখন কোনো ধরো মানুষ হাঁটছে, এবার হাঁটার সময় যখন ধরো কোনো একটা জিনিস ছোট পাথর পায়ে পড়ে গেল তো অনেক বেশি ব্যথা হয়, কিন্তু ধরো একটা বড় কোনো কিছু আছে সেটাতে অত ব্যথা হয় না, ছোট জিনিস থাকলে বেশি ব্যথা হয়, কারণ যখন আয়তন কমে তখন চাপটা বেড়ে যায়, তাহলে আয়তনের উপরে চাপটা নির্ভর করে, এটা একটা। আর একটা দেখো ভরের উপর, ধরো কোনো একটা হালকা লোক আর একটা ভারী লোক ধরো উপর থেকে পড়ে গেল কোনো জায়গা থেকে, তাহলে কি হবে ভারী লোকটাকে বেশি লাগবে, কারণ সেটাতে চাপটা বেশি হবে তার জন্য, তাহলে হালকা লোকের যখন ভরটা বৃদ্ধি পায় তখন চাপটাও বৃদ্ধি পায়। তাহলে দেখো এবার এক্ষেত্রে ওটা বললাম যে কোনো পদার্থের ক্ষেত্রে, এবার তরলের ক্ষেত্রে যে চাপটা সেটা আবার দুটি বিষয়ের উপর নির্ভর করে, সেগুলো আমি বলছি। দেখো তাহলে প্রথমে যেটা আছে তরলের ক্ষেত্রফল, তাহলে একটু লিখবা তোমরা যে তরলের চাপ নির্ভর করে, একটু পয়েন্ট করে লিখবা, হ্যাঁ এভাবে তরলের চাপ নির্ভর করে। আমি একটু বুঝিয়ে দিচ্ছি তারপর লেখাচ্ছি। দেখো তাহলে প্রথমে যেটা আছে তরলের চাপ, দেখো ঘনত্ব বা ভরের উপরে নির্ভর করে। ধরো একটা কোনো আমি বলছি ধরো জল আছে এবং মধু আছে, তুমি দুটোকে ধরো আমি নিয়ে যাচ্ছ কোনো জায়গায়, কোনটা ভারী হবে, অবশ্যই মধুটা ভারী হবে, কারণ সেটার ঘনত্ব বেশি, তাহলে ঘনত্ব যখন বেশি হয় তখন চাপটাও বেশি হয়। তাহলে প্রথম যেটা বললাম নির্ভর করে, 1 নম্বর লেখো ঘনত্ব, ঘনত্ব তরলের ঘনত্ব, তরলের ঘনত্বের সঙ্গে নির্ভর করে। আর আরেকটা আছে দেখো তরলের ক্ষেত্রফল। আমি দেখো এটা বলছিলাম ধরো এটা একটা বড় পাত্র আছে আর একটা ছোট আছে, তাহলে এক্ষেত্রে যদি দেখি তাহলে এটার কি ক্ষেত্রফল বেশি, ক্ষেত্রফল যখন বেশি হবে চাপটা কম, আর যখন ছোট জায়গা হবে মানে ক্ষেত্রফলটা কম হবে, যেমন এক্ষেত্রে আসে, তাহলে ক্ষেত্রফল কম তাহলে চাপটা কি হবে বেশি, তাহলে এটা চাপ বেশি এটা চাপ কম। তাহলে 2 নম্বর যেটা বললাম তরলের ক্ষেত্রফল, আমি সংক্ষেপে ক্ষেত্রফল লিখছি, তাহলে ক্ষেত্রফলের উপরে চাপটা নির্ভর করে। তাহলে আমরা বলছি দেখো যে তরলের চাপটি দুটি বিষয়ের উপর নির্ভর করে, একটা হলো তরলের ঘনত্ব আর একটা হলো তরলের চাপ। এবার এটা একটা আমরা দেখো প্রমাণ আছে তোমাদের বইয়ে, তো আমি একটু অন্যভাবে প্রমাণ করে দেখাচ্ছি, বই একটু কঠিন আছে তো আমি সোজাভাবে প্রমাণ করে দেখাচ্ছি যে সত্যি তরলের চাপটা বেশি হয়। হ্যাঁ এটা সূত্রের সাহায্যে এখান থেকে একটা অঙ্ক হয়ে যাবে। হ্যাঁ তো এটা আমি দেখো কিভাবে বলছি প্রমাণ, তোমরা এটা একটু লিখে নেবা, আমি যেভাবে পয়েন্ট পয়েন্ট করে লিখবো সেগুলো দেখো। তাহলে আমি মানছি যে একটা কোনো ধরো এভাবে বড় কোনো জিনিস আছে, মানে যেটা আয়তনটা বেশি, আর একটা ধরো আছে যেটার আয়তনটা অনেক কম, এটা ধরো আছে, তাহলে কোনটিতে এই চাপটা বেশি হবে সেটা আমরা জানবো। ধরো এটার আয়তনটাকে আমি ধরছি, তোমাদের বইয়ে যেহেতু আয়তন লেখা আছে 6 গুণ আশা করছি দেওয়া আছে, তো আয়তন ধরছি, তাহলে এটার যে আয়তন সেটাকে আয়তনের ইংরেজি ভি, তাহলে 6 ভি ধরছি, আর এটাকে ধরছি আমি 1 ভি, তাহলে এটার আয়তন 6 ভি আর এটা কি হলো 1 ভি। আর ধরো এই দুটোর মধ্যে আছে জল, তার ঘরটা আছে সেটাকে ধরো আমরা 10 কেজি ধরছি, তোমাদের বইয়ের মতো সুবিধা হবে 10 কেজি, এটারও 10 কেজি এটারও। তাহলে এবার দেখো এই দুটোর ক্ষেত্রে আমরা চাপ বার করবো, তাহলে এইভাবে লিখবো তোমরা প্রথমে যে পাত্রের ক্ষেত্রে, দেখো পাত্রের ক্ষেত্রে কত হবে চাপ যেটা আছে, চাপ সমান কি হয় বল বাই ক্ষেত্রফল, তাহলে বল কত, আচ্ছা 10 কেজির ক্ষেত্রে আমি বলেছিলাম বল বার করার জন্য কি করতে হবে 10-এর সঙ্গে 9.8 গুণ করতে হবে, যারা দেখোনি আগের ক্লাস দেখো, আমি আগের ক্লাসে ভালোভাবে বলেছিলাম। তাহলে কত আসবে এটা
98, আর এটাও কত আসবে 98, তাহলে 98 নিউটন। তাহলে এবার দেখো বল কত পেলাম 98 নিউটন, আর নিচে আছে বল বাই কি ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফল কত বলছি এটাতে, এটার ক্ষেত্রে আছে 6v, এটার ক্ষেত্রে 6v। তাহলে এবার দেখো যদি আমরা কাটি তাহলে কত আসবে, 6v মানে 6 ধরছি ওটাকে সংক্ষেপে, তাহলে আচ্ছা ভি রেখে দিচ্ছি। দেখো তাহলে এবার এটা যদি মান আসবে তাহলে দেখো কত আসবে, যদি কাটে 2 দিয়ে কাটে তাহলে এক্ষেত্রে 49, এটা যদি 2 দিয়ে কাটে তাহলে 3, এবার 3, তাহলে 3 একে 3, আচ্ছা এটা কাটছে না, তার মানে 49 বাই কত, 50/3, তাহলে 49/3 মানে এটা আসবে 8.1 সামথিং, এভাবে 8.1 প্রায়, মানে এটা আসবে প্রায়। ঠিক আছে, এটা তোমরা দেখবা ভাগ করে এটা আসবে। তাহলে এবার এটা বললাম পাত্রের ক্ষেত্রে। এবার ধরো আমরা বলছি ওটা বোতল, তাহলে বোতলের ক্ষেত্রে দেখো, বোতলের ক্ষেত্রে আমরা যখন বার করব তাহলে বলটা কত আছে 98 আছে, তাই 1, তার মানে আসছে অ্যান্সার কত, দেখো তোমাদের 98, এত প্রায়, প্রায় নয় এটা 98 আসছে। তাহলে দেখো এক্ষেত্রে কত আসছিল, পাত্রের ক্ষেত্রে 8.1 আর বোতলের ক্ষেত্রে 98, তার মানে অনেকটা বেশি হয়ে গেল। তাহলে এবার দেখো আমরা যেটা বলছিলাম যে গামলায় আছে এবং ধরো এটা এটা পাত্র কোনো একটা আছে আর এটা ধরো বোতল আছে, তাহলে কোনটাতে চাপটা বেশি হবে, সর্বদা বোতলের ক্ষেত্রে চাপটা বেশি হবে, কারণ এটার উচ্চতাটা বেশি আছে। তাহলে এটা মনে রাখো, বললাম যে কিভাবে চাপটা বেশি কোনটাতে কম হয়, তাহলে ওইটার ক্ষেত্রে পাত্রের ক্ষেত্রে চাপ কম হয় আর এই ক্ষেত্রে চাপটা বেশি হয়। এবার দেখো আমরা ওটাই বলবো যে একটা তরল আছে, তাহলে তরলের যে দিক মানে তরলটা কোন দিকে যাবে সেটা কিসের ওপর নির্ভর করে, সেই তরলটা কিসের ওপর নির্ভর করে, মানে ধরো আমি একটা বলছি, এভাবে ধরো কোনো একটা আছে আর ধরো এভাবে একটা কোনো জিনিস আছে, তাহলে এবার এই দুটোর মধ্যে ধরো আমরা দুটোতে তরল রাখলাম, ধরো এটাতে এটাতে আর এটাতে আমরা তরল রাখলাম, তাহলে এবার দেখো যদি আমরা দেখি যে এখানে ধরো কোনো একটা এভাবে আমি করে দিলাম, তাহলে এবার কি হবে দেখো, ধরো এভাবেই আছে, তাহলে এটাতে ধরো তরল কম আছে এবং এটাতে বেশি তরল আছে, তাহলে এবার কি হবে, এটাতে যেহেতু উচ্চতাটা বেশি আছে তার জন্য এই তরলটা এদিক থেকে এদিকে যাবে। মনে রাখবা উচ্চতা যেটাতে তরলের বেশি থাকবে সেদিকে বেশি উচ্চতা উষ্ণতা থেকে নিম্ন উষ্ণতার দিকে যাবে, উচ্চতা থেকে। তাহলে এটার উচ্চতা বেশি আছে এটার কম আছে, তাহলে জলটা এদিক থেকে এদিকে এভাবে যাবে। তাহলে যে তরলের যে অভিমুখ মানে একটা তরল কোন দিকে যাবে সেটা তরলের চাপ নির্ণয় করে, মানে তরলের চাপের সাহায্যে আমরা বুঝতে পারি যে একটা তরল কোন দিক থেকে কোন দিকে যাবে। এগুলো তোমাদের বইয়ে আছে, একটু পড়ে নিবা। আচ্ছা, এবার আমরা তরলের চাপের বৈশিষ্ট্য আছে সেগুলো সম্পর্কে জানবো। তারপরে আছে তো বায়ুর চাপ। দেখো তাহলে এবার আমরা ওটাই জানবো। তো যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, কারণ আমরা জানো ক্লাস 7 থেকে 12 সব কিছু আমি পড়াবো, তো অবশ্যই আবার কাজে লাগবে চ্যানেলটি, তো অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। দেখো এবার আমরা জানবো, বললাম ওটাই দেখো তরলের বৈশিষ্ট্য, তরলের বিভিন্ন বৈশিষ্ট্য আছে, তরলের চাপের বৈশিষ্ট্য সেগুলো জানবো। তাহলে একটা ধরো আমি পাত্রের মধ্যে তরল রাখলাম, দিয়ে সেটার আমি উদাহরণ দিয়ে বলছি যে কি হয় এটা ভালোভাবে দেখো। ঠিক আছে, তাহলে এবার এটা ধরো পাত্র আছে, এবার এখানে ধরো একটা কোনো বিন্দু আছে, তাহলে এবার এই বিন্দুটার মধ্যে, আচ্ছা তাহলে আমি একটা একটা করে বলছি আর একটা একটা করে ভালোভাবে আমি বলবো, লিখে নেবো তোমরা। দেখো তাহলে প্রথম যেটা হবে, তরলের কোনো একটি বিন্দুতে সব দিক থেকে তরল সমানভাবে চাপ দেয়, মানে এদিক থেকে এদিক থেকে সব দিক থেকে তরল সমানভাবে চাপ দিবে। তাহলে তোমরা এটা প্রথম পয়েন্ট লিখো, আমি বলছি তোমরা লিখো, তরলের তরলের যে কোনো বিন্দুতে, আচ্ছা তোমরা লিখো, যে কোনো বিন্দুতে চাপের মান সমান হয়, মানে তরলের আমরা যে বিন্দুতেই দেখব সব দিক থেকে তরল মানে সমান চাপ প্রয়োগ করে, এটা 1 নম্বর বললাম। তারপরে এবার 2 নম্বর পয়েন্টটা আবার বলছি তোমরা লিখবা। দেখো এক্ষেত্রে ধরো দুটো যে কোনো বিন্দু আছে, ধরো এখানে একটা বিন্দু আছে বললাম, আবার এখানে ধরো একটা বিন্দু আছে, যদি উচ্চতাটা সেম থাকে, হ্যাঁ মানে উচ্চতাটা এখানেও সেম, দেখো এখানেও, তাহলে উচ্চতা যদি সেম থাকে তাহলে সেটার যে চাপের পরিমাণটাও সেম থাকবে, একই থাকবে। তাহলে 2 নম্বর পয়েন্ট ওটা লিখো, তরলের দুটি অনুভূমিক বিন্দুর উচ্চতা সমান থাকলে চাপের মান সমান হয়, বুঝলা, মানে অনুভূমিক এই যে উচ্চতাটা সমান তাহলে এই যে চাপের মানটা সেটাও সমান হবে। তাহলে 2 নম্বর পয়েন্ট এটা মনে রাখবা, বললাম লিখলাম। এবার এক্ষেত্রে ধর আমি বললাম যে গভীরতা যেটা আছে সেটা বৃদ্ধি পেল, গভীরতাটা বৃদ্ধি পেল, তাহলে 3 নম্বর পয়েন্ট লিখবা, গভীরতা বৃদ্ধিতে
চাপের মান বৃদ্ধি পায়। গভীরতা বৃদ্ধিতে চাপের মান বৃদ্ধি পায়, মানে এটা যত বেশি গভীরে যাবে তত চাপের মান যেটা আছে সেটাও বৃদ্ধি পাবে, মানে চাপটা ধীরে ধীরে বৃদ্ধি পাবে। তাহলে এগুলো পয়েন্ট একটু মনে রাখবো, এগুলো তরলের বৈশিষ্ট্য, তোমাদের বইয়ে এগুলো আছে। এবার লাস্ট তোমাদের জন্য একটা কোশ্চেন আছে যে পারদের ঘনত্ব কত। আমি একটু আগে বোঝালাম পারদের ঘনত্ব কত, যারা ভিডিওটি ভালোভাবে দেখোনি অবশ্যই দেখো এবং কমেন্ট করো যে পারদের ঘনত্ব কত, এবং চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নাও। আমি সব কিছু পড়াচ্ছি ধীরে ধীরে, পুরো চ্যাপ্টার দেখো, প্লেলিস্টের লিঙ্ক আছে, তো অবশ্যই ভিডিওগুলো দেখো পরপর, আবার ভালোভাবে পড়তে থাকো। আমি সব কিছু পড়াবো ক্লাস 8, 9, 10। তো দেখো, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে, সবাই থাকো।